উনি প্রিসাইডিং অফিসার একটা হলের। তারপরে আছেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী, উনি আরেকটা হলের প্রিসাইডিং অফিসার। তারপরে আছেন প্রফেসর ডক্টর তসলিম উদ্দিন আহমেদ, উনি আমাদের সহকারী রিটার্নিং অফিসার। এরপরে আছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন স্যার, উনিও সহকারী রিটার্নিং অফিসার। তারপরে আমার হাতের ডানে আছেন প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া স্যার, উনি সহকারী রিটার্নিং অফিসার এবং আমার সহকারী রিটার্নিং অফিসার জি। এবং এরপরে আমার হাতের ডানে আছেন প্রফেসর ডক্টর রকুলুজ্জামান, উনি একটা হলের প্রিসাইডিং অফিসার। তো আমি কথা না বাড়িয়ে আমি প্রথমে আমাদের নবাব ফয়জুন্নেসা হলের ফলাফল ঘোষণার জন্য আমাদের প্রত্যেকটা হলেরই ফলাফল ঘোষণা করবেন আমাদের রিটার্নিং অফিসার স্যার। উনি প্রথমে নবাব ফয়জুন্নেসা হলের ফলাফল ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নির্বাচন কমিশনার, সম্মানিত সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ, সম্মানিত প্রিজাইডিং অফিসার বৃন্দ এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই গভীর রাতে কি বলবো শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে। আমরা আশা করেছিলাম 12টার আগে আমরা ফলাফল ঘোষণা করতে পারবো, তারপরও আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। এখন 2টার বাজে আমি ফলাফল ঘোষণা করছি। মনে হয় তোমরা এখানে চিৎকার দেওয়া অথবা যারা বিজয়ী হবে উল্লাস করা বাইরে করতে পারো, এখানে করলে আমাদের প্রোগ্রামে ব্যাঘাত করবে, সেই জন্য তোমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। নবাব ফয়জুন্নেসা হল, এখানে আমাদের বিপি থেকে শুরু করে তোমরা জানো অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। মাত্র 3টি পদে এখানে ভোট হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। সেই হিসাবে সাধারণ সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন সিংহ ইউ মার্মা। সে পেয়েছে 336 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ফারহানা মাহজাবিন রিসা 327 ভোট। খুবই যুগ্ম সাধারণ সম্পাদক পদে 370 পেয়ে নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক জানো মিতু ইসিং জ্ঞান 311 ভোট। স্বাস্থ্য বিষয় সম্পাদক হিসেবে 365 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাসফিয়া তাবাসসুম এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী 321 ভোট পেয়েছেন অং মেসিং মার্মা। নবাব ফয়জুন্নেসা হলের তোমরা 400 ভোট দিয়েছ। আমরা সবগুলো বলতে পারবো, অনেক সময় দিয়ে দেবো, সারা থেকে যাবে। সেই জন্য আমরা প্রধান 3টি যারা কাছাকাছি ভোট পেয়েছেন 400-তে সে তাদের এটা ঘোষণা করছি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি পেয়েছেন 291 ভোট নবাব ফয়জুন্নেসা হলে। মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইব্রাহিম রনি, তিনি পেয়েছেন 212 ভোট। এরপরে অনেক ডিফারেন্স, এই জন্য বাকিগুলো আর বলছি না, তোমরা জানো যে আরো 22-30 জনের মতো আছে। এরপর আমরা সাধারণ সম্পাদকের এটা আমরা ঘোষণা করছি। সাধারণ সম্পাদক পদে 264 ভোট পেয়েছেন সাইদ বিন হাবিব। এরপরে 133 ভোট পেয়েছেন সুদর্শন চাকমা। 117 ভোট পেয়েছেন মোহাম্মদ সাফাত হোসেন। আর বাকিগুলো 50-এর নিচে, সেই জন্য আর বলছি না সেটা। যুগ্ম সাধারণ সম্পাদক আইবুর রহমান তৌফিক 344 ভোট। সাজ্জাদ হোসেন মুন্না 131 ভোট। পলাশ দে 65 ভোট। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের
নবাব ফয়জুল শহরের শিক্ষার্থীদের ভোটের বিবরণ। বাকিগুলো আছে, যারা ইন্টারেস্টেড আমাদের প্রোগ্রাম শেষে তোমরা আমাদের অনলাইনে জেনে নিতে পারবে। এরপরে শামসুন্নাহার হল। শামসুন্নাহার হলের হল সংসদের এটা তোমরা আমাদের ইয়ের পরে দিন অফিসে আসতে যারা ইন্টারেস্টেড টোটাল কাস্টিং কোডটা দিতে পারবে। হ্যাঁ, এটা অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি, সাংবাদিক বন্ধুদেরকে দিয়েছি, তারপর তোমরা যারা পাও নাই তারা পেয়ে যাবা। শামসুন্নাহার হলের হল সংসদের ফলাফল ঘোষণা করছি। 495 ভোট হয়ে বিপি নির্বাচিত হয়েছেন ফাইরোজ ফজল। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে 499 ভোট হয়ে শেখ সাদিয়া সিদ্দিকা। সাধারণ সম্পাদক পদে 467 ভোট হয়ে নির্বাচিত হয়েছেন সাদিয়া বিনতে সিদ্দিক। এখানে বাকি যে দুজন প্রতিদ্বন্দ্বী তারা সমান ভোট পেয়েছেন, 286 এবং 286 ভোট করে তারা পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে 532 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পিঙ্কি রানী। পাঁচশো 15 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী নিকটতম আমিনা সিদ্দিকা। সাহিত্য সংস্কৃতি প্রকাশনা বিষয়ক সম্পাদক 436 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুমতাহিনা জান্নাত স্বর্ণা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া সালেহা জাকিয়াতুল মদিনা 309 ভোট। বিজ্ঞান গবেষণা তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন 595 ভোট পেয়ে তাসমিন আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী 418 ভোট পেয়ে ফাতেমা আক্তার সীমা। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 519 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সুমাইয়া আক্তার বর্ষা এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী 462 ভোট আকলিমা সুলতানা মিম। শামসুন্নাহার হলের চাকসুতে ভোটের যারা প্রাপ্ত ভোট পেয়েছেন আমরা বিপিজিএস বলছি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয় 228 ভোট। মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইব্রাহিম রনি 496 ভোট। মোহাম্মদ তৌসিফ মুত্তাকি চৌধুরী 63 ভোট। বাকিরা অনেক কম, যেন বলার দরকার নেই। সাধারণ সম্পাদকে আর এম রশিদুল হক দিনার 115 ভোট। মোহাম্মদ শাফাত হোসেন 122 ভোট। সাইদ বিন হাবিব 538 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক আইবুর রহমান তৌফিক 393 ভোট। সাজ্জাদ হোসেন মুন্না 304 ভোট। পলাশ দে 70 ভোট। সাবিকুনা জিসান 52 ভোট। এটি হচ্ছে আমাদের চাকসু শামসুন্নাহার হলের আমরা ফলাফল ঘোষণা করলাম। তোমরা যারা ইন্টারেস্টেড বাকিগুলো অনলাইনে অথবা আমাদের কাছে লগগুলো আমরা নিতে পারবো। এরপর আমি সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের হল সংসদের নির্বাচনের 2025-এর ফলাফল ঘোষণা করছি। 739 ভোট পেয়ে বিপি নির্বাচিত হয়েছে সুমাইয়া নুসরাত।
558 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লাবিবা তারান্নুম নিজুম। সাধারণ সম্পাদক 648 ভোট পেয়ে নাজিফা তাসফিয়া নির্বাচিত হয়েছে। 433 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমাইয়া রহমান জেমিমা। যুগ্ম সাধারণ সম্পাদক 536 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান। 474 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী নিকটতম লিয়েনা এম কাউকার। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক 627 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বর্ণালী আক্তার মা। 587 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মদ মিফতাহ জাহান মিম। সাহিত্য সংস্কৃতি প্রকাশন বিষয়ক সম্পাদক 639 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাদিয়া আক্তার শশী। নিকটতম প্রতিদ্বন্দ্বী 607 ভোট 60607 অঙ্কিতা বসাক অনিন্দা। দপ্তর সম্পাদক 759 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সঞ্জিদা আফরোজ। নিকটতম প্রতিদ্বন্দ্বী 479 ভোট পেয়ে আনা কারেনিনা। রিডিং রুম ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক 862 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ শারমিন সুলতানা। নিকটতম প্রতিদ্বন্দ্বী 360 ভোট পেয়ে পবিত্রী রানী। বিজ্ঞান গবেষণা তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক 487 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে নিশাত সালসাবিল শিকদার। নিকটতম প্রতিদ্বন্দ্বী 357 ভোট পেয়ে নাবিয়া মাহবুব। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 628 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানিয়া রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী 609 ভোট পেয়ে খাদিজাতুল কোবরা ইলমা। যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক 763 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ আয়েশা সিদ্দিকা আরবি। নিকটতম প্রতিদ্বন্দ্বী 447 ভোট পেয়ে ফারিয়া নামজিবা। নির্বাহী সদস্য 716 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রথম নির্বাহী সদস্য উম্মে হাবিবা। দ্বিতীয় নির্বাহী সদস্য 569 ভোট পেয়ে জাবা তাহসিন সূচি। তৃতীয় নির্বাহী সদস্য 518 ভোট পেয়ে সীমা আক্তার। সম্মানিত সহকর্মীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছাত্রছাত্রীরা এবং প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা এর মাধ্যমে আমাদের সমাজবিজ্ঞান অনুষদের 4টি হলে ফলাফল ঘোষণা করলাম। আচ্ছা, এটা 400 বাকি আছে, সরি, রাত হয়ে গেছে তো, 400। আর দেশনীতি বেগম খালেদা জিয়া হলের বিপিজিএস এজিএস এর যারা সর্বোচ্চ বা কাছাকাছি ভোট পেয়েছেন তাদের ঘোষণা করছি। আবির বিন জাবেদ, সে পেয়েছে 103 ভোট সহসভাপতি পদে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন হৃদয়, সে পেয়েছে 303 ভোট। মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সে পেয়েছে 622 ভোট। মোহাম্মদ তৌসিফ মুত্তাকি চৌধুরী পেয়েছে 75 ভোট, বাকিরা কম পেয়েছে। সাধারণ সম্পাদক পদে আর এম রশিদ দিনার পেয়েছে 114 ভোট। মোহাম্মদ শাফাত হোসেন পেয়েছেন 146 ভোট। মোহাম্মদ সাকিব মাহমুদ রুমি পেয়েছেন 117 ভোট। সাইদ বিন হাবিব পেয়েছেন 681 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক আইবুর রহমান তৌফিক পেয়েছেন 536 ভোট। পলাশ দে পেয়েছেন 102 ভোট এবং সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন 376 ভোট। এই হচ্ছে বিপিজিএস এজিএস এর প্রাপ্ত ভোট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের সহযোগিতার জন্য আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে।
থেকে